গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আর বুঝতেই পারছো কেমন ঠান্ডা পড়ছে, আর দেখতেই পাচ্ছ কেমন চারিদিকে প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। তো কুয়াশার দিনে খুব ভালো লাগে। এখন বাজারে যাব, বাজারে গিয়ে দেখব যে কী মাছ ভালো আছে, তো সেটাই নিয়ে আসবো। আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো দেখি বাজারে যাই। ঠিক আছে, বাজার থেকে এসে তাহলে দেখা হচ্ছে। বাজারে গেছিলাম, বাজার থেকে এইমাত্র এলাম। তো বাজারে গিয়ে ভাবি যে কী নিব ভেবেই পাচ্ছিলাম না। তারপর লাস্টে দেখি যে একটা অনেক বড় পাঙাশ মাছ কেটেছিল। আর আজকে ওয়েদারটাও অনেক ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো তাই ভাবলাম যে বাজার থেকে পাঙাশ মাছটাই নিয়ে যাই। আর পাঙাশ মাছটার ওয়েট ছিল 5.5 কেজি ওজন, তো সেইখান থেকেই নিয়েছি। আর এটাই আজকে রান্না করব। আর রেসিপিটা একদম নতুনভাবেই রান্না করব, আর সেটা আমি করব। ঠিক আছে, চলো তাহলে এটাই দেখাবো আজকে তোমাদেরকে। মাছটা আমি ঢেলে নেই, ঠিক আছে। পাঙাশটা অনেক বড় মাছ ছিল, তো সেই জন্য ভাবছিলাম অন্য মাছ নেব, কিন্তু মাছটা এত সুন্দর লাগে। মাছটা আমার খুব প্রিয় মাছ। মাছটা অনেক বড়, দেখিস তেল হয়ে গেছে, তাই না? ভালো লাগবে খেতে। আজকে আমি পাঙাশ মাছ রান্না করব, তার জন্য সব কিছু কেটে নিয়েছি। ঠিক আছে, পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, কয়েক রসুন নিয়েছি, আর একটু বড় বড় সাইজের আলু নিয়েছি। ঠিক আছে, আর সাথে থাকছে বেগুন ভাজি, বেগুন ভাজবো। ঠিক আছে, মাছ আমাদের ধোয়া হয়ে গেছে প্রায়। এবার গরম জল দিয়ে দিব, তারপরে মাছটা ধোয়া হয়ে যাবে আমাদের। পাঙাশ মাছ তো একটু গরম জল দিয়ে না ধুলে ভালো হয় না। গরম জলে এইভাবে রেখে দেবো একটু। উনুন ধরে গেছে, কড়াইটা আমি চাপিয়ে দিই। আগে বেগুনটা ভেজে নেব, ঠিক আছে, তারপরে মাছের ঝোল করবো। দিয়ে দিব, বেগুনটা ভাজবো আগে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার বেগুনটা আমি ছেড়ে দেবো। আমাদের বেগুনটা একদম হালকা আছে ভাজতে হবে, তাহলে ভাজাটা ভালো হবে। ঠিক আছে, বেগুন ভাজা আমাদের হয়ে গেছে, এবার তুলে নেব। ঠিক আছে, হয়ে গেছে। ঠিক আছে, এবার মাছটা ভেজে নেব। বেগুন ভাজা তো হয়ে গেছে, এবার মাছের ঝোল করে নেব। তো তার আগে মাছটা ভেজে নিতে হবে ভালো করে। আর যেহেতু পাঙাশ মাছ, তো মাছটা খুব ফোটে, তো সেই জন্য আমি ভালো করে লবণ, হলুদ আর তেল দিয়ে মেখে নেব। ঠিক আছে, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, এবার লবণ দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল দেবো, তাহলে মাছটা ফুটবে না আমাদের। এবার ভালো করে মাছটা মেখে নেব। সর্ষের তেলটা দিলে কি হয়, মাছটা ফুটে না। আর এমনি না হলে পাঙাশ মাছটা প্রচণ্ড ফুটে ভাজার সময়। বেগুন ভাজা তো হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তো গরম হয়ে গেছে। এবার আমরা মাছটা ছেড়ে দেবো। ঠিক আছে, মাছ ভাজা আমাদের হয়ে গেছে, এবার তুলে নেব। আমাদের প্রথম 4 মাছ ভাজা হয়ে গেছে। আলুটা আমি ভেজে নেব আগে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। আমি মাছ তো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের ঝোলটা করে নেব। মাছের ঝোলের আলুও ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে। ঠিক আছে, ফোড়ন তো দিয়ে দিলাম। এবার আমি সব মশলা একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো। ঠিক আছে, এটার মধ্যে সব কিছু লঙ্কার গুঁড়ো, জিরে, সব কিছু একসাথে বাটা আছে। ঠিক আছে, পেঁয়াজ আর হচ্ছে
রসুনটাও আমি একবারে বেটে দিয়েছি এর মধ্যেই, ঠিক আছে। এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব, আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব। এবার এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব, ঠিক আছে। মশলাটা আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে, ঠিক আছে। মশলাটা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলু ছেড়ে আরেকটু কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি জল দিয়ে দিব, খুব বেশি জল দিব না, অল্প একটু জল দিব। আমাদের ঝোল তো ফুটে গেছে, এবার মাছটা ছেড়ে দিব, ঠিক আছে। এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছ তো ছেড়ে দিয়েছি তরকারিতে, এবার আমি গরম মশলাটা দিয়ে দিব, তারপর একটু ফুটিয়ে তারপর নামিয়ে নেবো, ঠিক আছে। গরম মশলা দিয়ে দিলাম, এবার আরেকটু ভালো করে ফুটিয়ে নেব, তারপর নামিয়ে নেব, ঠিক আছে। তরকারি আমাদের হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তরকারি নামিয়ে নিলাম। কালারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আজকে আমাদের পাঙ্গাস মাছ